হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের পার্ট 2। এটা ফুল ভিডিও এবং শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আগে যারা পার্ট 1 দেখেন নাই, আমার চ্যানেলে পার্ট 1 আপলোড করা আছে, অবশ্যই সবাই পার্ট 1 গিয়ে দেখে আসবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো একটা দিয়ে আসতে হবে আর একটা দিয়ে নামতে হবে, এটা হলো নামার রাস্তা। এখন আমরা চলে যাচ্ছি। বাই বাই চন্দ্রনাথ ভাই। জীবনে না আইলে ঘুরতে জীবনে ইয়া মজা বুঝবেন না। কি ভিউ ভাই! অনেকে কইছিল ভাই উঠতে পারবো না, কিন্তু যতটা কঠিন ততটা না ভাই। সবাই গ্রুপে একসাথে থাকলে একসাথে মোটিভেশনে উঠতে পারবেন ভাই, অবশ্যই পারবেন। অতটা কঠিন না। একটু হাঁপাই যাবেন, অবশ্যই পানি নিয়ে আসবেন আর কেস পরে আইবেন, তাহলে উঠতে সুবিধা হবে। এটা নিচের দিকে আইসি, এখানে পানি বেছে হালকা বাজার মতো আর কি, স্থানীয় ওরা। এই যে গাড়ির রাস্তা, এটা দেখছো? মানে নিজের বাবা 16 আনা তো এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ঝর্ণা দেখার জন্য যাব। তো এখান থেকে একটা গাড়ি ঠিক করব, তারপর আমরা ডিরেক্ট ঝর্ণায় যাব। তো আমরা একটা গাড়ি ঠিক করলাম 5 জনে। 600 টাকা বলছিল, আমরা 500 টাকা ম্যানেজ করে নিয়েছি। এই যে দেখেন আর অনেকে হাইটে যাইতেছে। তো এত দূর হাইটে যাওয়া সম্ভব না, তো এই জন্য আমরা গাড়িতে করে দিতেছি। তো গাড়ি থেকে 10-15 মিনিট সময় লাগবে। আপনারা যদি পারেন হাইটে যাবেন, আর গাড়িতে গেলে বেটার হবে, কারণ এত উপরে পাহাড়ে জার্নি করার পর এত দূর হাইটে যাওয়া সম্ভব না। তারপর গাড়ি থেকে নামার পর আরও অনেক দূর হাঁটতে হবে ভাই, অনেক কষ্ট হয়ে যাবো। এই জন্য আমরা গাড়ি নিছি 500 টাকা দিয়ে। মানে কি করবো এখন, 500 টাকা দিয়ে গাড়ি একটা ঠিক করেছি। তখন আমরা সুপ্ত ছাড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম। তো গাইস একদম শুনশান, একটু ভয় ভয় লাগতেছে। তো ট্রাভেল যাই আসছে, যখন যা আছে কপালে তো মানুষ আসতেছে, সমস্যা নাই, তো মানুষ আছে। ভাই ঝর্ণা কত দূর? ভাই আমরা অর্ধেক পথে গিয়ে এলাইছি। তারপরও পান নাই? জান নাই? কয় মিনিট লাগবো? আমরা অর্ধেক এই এরা বলে অর্ধেক যায় আয় পড়ছে, আর যায় নাই ভাই, কষ্ট। কি করছো? 7 টাকা দেন। হ্যাঁ কতটুকু দাঁড়তে হয়? আর কোনো ব্যাপার না। ভাই গেছিলেন ভাই? যদি ওই পর্বতে উঠতে পারি তাহলে এইটা আর কি। তো বলতেছে এখনো 20 মিনিট হাঁটতে হবে বলো এখান দিয়ে। চন্দ্রনাথ মন্দির উঠতে পারতাম না। করতেছি তো। ও আচ্ছা, অ্যামেজিং ভিউ। এখনো 20 মিনিট নিচে যাইতে হইব ঝর্ণার জন্য। তো হাঁটতেছি আমরা, যা হয় হোক। আর আপনারা ঘুরতে আসলে একসাথে সবাই গ্রুপ নিয়ে আসবেন। 2-1 জন আসলে ভয় ভয় লাগবো বা মন ভালো লাগবে না। 2 দিন কমে 10 জন আসবেন। হ্যাঁ, কমলা 10 জন আসলে মজাই পাবেন না কথা। হ্যাঁ হ্যাঁ, বেশি লোক আসলে আবার মজা হবে না। এই যে ভিউ দেখো ভাই, সেই ভিউ। আর ভিউ পাবো ঝর্ণায় গেলে আর অস্থির ভিউ পাবো। যে এখানে রোদ আছে, অনেকক্ষণ পর রোদ দেখলাম। ওদিকে পাহাড়ের উপরে বৃষ্টি হইতেছিল। ভিডিও এটা আমি শুট নিই না, আমার ফ্রেন্ড নিচ্ছে, ওর থেকে আমি ব্লগের ভিতরে দিয়ে দিব। আস্তে মুতে মুতে ভাই আলাদা ও ভাই, এটা তো আরো ভয়ঙ্কর জায়গা।
জাস্ট হরার ভিউ। পাতিয়ালার মতো করছে এখানে একটা ভিউটা বাজে ভয়ঙ্কর, সবাই নিস্তব্ধ দেখোস না। ও ভাই আবার বাঘ আয় না জানাতে এই হৃদয় কো হৃদয় ভাই রাস্তা সামনে আরো বাজে, আমি দেখছি অনেক বাজে রাস্তা, উড়া যায় না। আমরা মানুষ কি ভালো নেই, মানুষ তো বাজে। হ্যাঁ অনেক দূর, চালু আর আমি না কইছিলাম। ও ফাইনালি আমরা আইসি, ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা গাইস, সেই জাস্ট অ্যামেজিং। পাহাড়ের গা থেকে পানি পড়বে, এইটা দেখার যে ভিউ, এটা কখনো আপনারা না আসলে দেখতে পারবেন না। ছবিতে ফাড়াই লাইতো পুরো। ও ভাই ভাই সাপ, ল গোসল করবো এই গোসল দিমু ল। সব এক জায়গায় রাখো, একদম ক্লিয়ার। তো ঝর্ণা দেখা শেষ, এখন আমরা চলে যাচ্ছি আবার সেই একই রাস্তা ধরে। ও বাপ কি বাইক কে কাম, বাপ ঝর্ণা দেলায় এত কষ্ট মানুষ করে ভাই। সিঁড়ির পর সিঁড়ি, শুধু সিঁড়ি, একবার নিচে নামো একবার উপরে উঠো। কি অবস্থা ভাই? খুব মজা ভাই। আপনার তো দেখলাম এক পায়ে উঠে গেছেন, আপনি তো হেভি ট্যালেন্ট। আলহামদুলিল্লাহ ভাই আপনার তো বহুত পলাইব না জীবনে, 3-4টা থাকবো। এত কষ্ট আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শক্তি দিছে, চেষ্টা করছি, পারছি। আরো সামনে পাবেন, আরো পারি, দোয়া করবেন আমার জন্য। ওকে ভাই, ওকে। হুমা
এই আই পড়ছি আর একটু করতেছি। বউ যখন বেশি মাছ দেন তো সংসারে সীতাকুণ্ড নিয়ে আসবেন। বউকে শাস্তি দেওয়ার জন্য সীতাকুণ্ড নিতে হবে, মারি দিতে হইবে না। 20,000 1 মিটার কবা যে সুন্দর একটা ঝর্ণা আছে, চলো যাই। জায়গা নাই সিগারেট খাইতে পারি, সিগারেট লোক পাহাড়ি রাস্তা দিয়ে এখন আমরা হাইটা যাইতেছি নিচের দিকে। সীতাকুণ্ড যাইতে হবে, সীতাকুণ্ড মেন রোড, ওইখান থেকে সোজা এখন আমরা চলে সোজা এখান এখন সীতাকুণ্ড যাবো। এখান থেকে পাহাড়ি রাস্তা দিয়ে যাইতেছি। একটা গান হবে, একটা গান হবে। ইয়ো ইয়ো, ও পাহাড়ি রাস্তা পাইছে দেখার মতন। ভাই যদি জীবনে না নেই মজা পাইবেন না, কখনো সম্ভব না। কখনো না। লোক আটাবো এই টাঙ্গাইলে গেলে বেশি মুহূর্তে না করবো। দেখেন ভাই সেই রাস্তা পাহাড়ের ভিতর দিয়া, পুরো পাহাড় কাটা রাস্তা বানাইছে। ভাই দেখেন পাহাড়ের একদম সিপা রাস্তা, খুব রিক্স যাওয়া। তো আমরা এখানে 3টা ভাই দেখলাম, তো আমরা আছি 5 জন, টোটাল 8 জন একসাথে যাইতেছি। একদম শুনশান, মানে এখান থেকে আপনি একা জীবনেও যাইতে সাহস করবেন না। আমার এখানে ডাকাত মাকাত হইতেই পারে ভাই, বোঝেন না। সিটাইং আপলাভান মানুষ হলে যায় সিটিং, সবাই একসাথে দল বাঁধে যাওয়ার চেষ্টা করবেন। তো আমরা 8 জন একসাথে আছি পাহাড়ি রাস্তা দিয়া, সামনে আরো লোক আছে। এখন একটু ভাল লাগতেছে। এই রাস্তার ভিতর দিয়ে যদি আপনি কখনো একা যান তাইলে বুঝবেন কেমন লাগে। জাস্ট একবার দেখলে ভাই বই পাই যাবে। চারদিকে শুধু পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আজকে ছুটির দিন, শুক্রবার আসছি আমরা, এই জন্য মানুষজন বেশি আছে, না হলে একদম শুনশান থাকে। এখানে গাড়িও আছে, তবে আমরা হাইটাই যাইতেছি, মানে 10 মিনিটের জায়গায় তারা 500 টাকা বলতেছে। তো আপনারা চেষ্টা করবেন যদি একসাথে 4-5 জন থাকেন তাহলে হাইটা যাবেন, আর যদি একা থাকেন বা 2 জন তাহলে অবশ্যই গাড়ি নিয়ে যাবেন, হাইটা যাবেন না। বিপদ আপদের তো হাত পা নাই, কখন কি হয় বলা যায় না। গাইস, সীতাকুণ্ড ট্যুর শেষ, এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। আমরা চলে যাব অলংকার, অলংকার থেকে বাসায়। বাস আসলে চলে যাবো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।